হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকে আমরা সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টে আর কটি রুলস নিয়ে আলোচনা করছি। রুলস 1, আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসবে বা বসে। কি বললাম? আনকাউন্টেবল নাউনের পরে সিঙ্গুলার ভার্ব বসে। আনকাউন্টেবল কোনগুলো? যেগুলো কি গণনা করা যায় না। যেমন ধরো বাতাস, এয়ার, তারপরে হচ্ছে ওয়াটার। ঠিক আছে, একটা উদাহরণ দেখা যাক। The air was pleasant. এয়ারটা কি? আনকাউন্টেবল নাউন, তারপরে ভাবটা কি বসলো? সিঙ্গুলার। বুঝা গেল? এয়ারটা হচ্ছে আনকাউন্টেবল নাউন আর ভাবটা হচ্ছে সিঙ্গুলার, তার জন্য ওয়াজ বসলো। বুঝা গেল? এয়ারকে কিন্তু গণনা করা যায় না। ঠিক আছে। রুলস 2, পরিমাপবাচক পরিমাপবাচক প্লুরাল নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসে। কি বললাম? পরিমাপবাচক প্লুরাল নাউনের পর সিঙ্গুলার ভার্ব বসে। এই ক্ষেত্রে পুরো নাউনটাকে একটা ইউনিট হিসেবে ধরবে। যেমন ধরো 5 years is a long time. কি বললাম? 5 বছর সময় একটি দীর্ঘ সময়। দেখো 5 বছর বলছে, এটি কিন্তু প্লুরাল, কিন্তু পুরোটা একটা ইউনিট হিসেবে কাজ করছে, তার জন্য ভার্বটা কি বলছিল? সিঙ্গুলার। বুঝা গেল? আজ দুটি রুলস নিয়ে আলোচনা করলাম, এরকম অসংখ্য রুলস আছে, পরে সেগুলো নিয়ে আলোচনা করা হবে।